সবাই বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটি মহতি মাহফিলে বসে ছায় বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান মান নিজের আমল আখলাক নিয়ে নিজেকে জানার উদ্দেশ্যে আল্লাহ রাসূলের অনুগত্য পালনের উদ্দেশ্যে কিছু শিখার, কিছু বোঝার, কিছু জানার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ পাকের রহমত বরকতের মেহেরবানিতে আমরা আসতে পেরেছি, আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। সংখ্যায় কত বেশি কত কম এটা কোনো প্রশ্ন না। একজনও যদি হয় যার সত্য জানা দরকার, যার নিজেকে চেনা দরকার, নিজেকে বোঝা দরকার, যার পরকালের ভয় আছে, আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস আছে, সেই তো সত্য খুঁজবে। সত্যকার ভিতরে হক বলা হয়, হক মানি মাওলা, হক মালি আল্লাহ। তা আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে ফেরত যেতে হবে। মাঝখানে আমাদের কি করণীয়, এই করণীয় কর্মের মধ্যে আমরা ফেরে আসি, অবুঝ সাগরের মধ্যে আসি, সত্য থেকে দূরে আসি, শয়তানের দুকামি দুশ্মনীতে পরে আমরা
নিজের সৎ জ্ঞান সৎ চিন্তাকে হারিয়ে ফেলেছি, সেখানে একটু রিভিশন করে আমরা যেন সচেতন হয়ে সত্য জীবনযাপন অভ্যস্ত হতে পারি, সেই লক্ষ্যেই আমাদের আজকের এই মাহফিল। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আসছি আমাদের ইচ্ছায় না, এই ইচ্ছাটাও আল্লাহর। আল্লাহ একটা জাতি বানাবেন, এটা আল্লাহর ইচ্ছা। যুগে যুগে বহু জাতি ছিল, জিন জাতি, ফেরেশতা টেরেশতা, বহুত আল্লাহ পাকের গুণকীর্তন করে, আল্লাহ পাকের কোনো কিছুর কমতে ছিল না। পরিশেষে আল্লাহ পাকে স্পেশাল একটা জাতিকে বানানোর পরিকল্পনা করলেন, সেটাকে বলা হয় মানব জাতি। উনি পরিকল্পনা স্থির করলেন, জিন ফেরেশতা যারা পূর্ববর্তী জন্মে ছিল বা সৃষ্টি ছিল, তাদের সঙ্গে পরামর্শ করলেন, আমি একটা নতুন জাতি বানাইতে চাই, এটা হলো মানব জাতি, এটা তোমাদের মতো না। ফেরেশতাদেরকে বললেন তোমাদের মতো না, জিনদেরকে বললেন এই জাতিটা তোমাদের মতো না, এটা একটা নতুন জাতি। অন্যান্য প্রাণীদের মতো তাদেরও প্রাণ দিব, অন্যান্য প্রাণীদের মতো তাদেরও দেহ থাকবে, কিন্তু এত যাবৎ কাল যে সৃষ্টি জগৎ নিয়ে আমি স্রষ্টা খেলাধুলা করেছি, এগুলির কোনোটারই দেহ নাই। সবাই আমার সত্তা থেকে সৃষ্টি, আমি সৃষ্টি করেছি, তোমরা আমার সৃষ্টি জাত, সৃষ্টি জগৎ। কিন্তু এখন ওই মানব জাতি, শ্রেষ্ঠ জাতিকে সৃষ্টি করার লক্ষ্যে আমি আরো কিছু দেহধারী প্রাণী সৃষ্টি করেছি তাদের জন্যে। গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, প্রাণী বহু সৃষ্টি করেছি, 18,000 মাখলুকাত বলেন আর যাই বলেন, সব সৃষ্টি করেছি। সব শেষে আমি মানব জাতির শ্রেষ্ঠটা, যেটা আমি শ্রেষ্ঠটা সৃষ্টি করব বা প্রকাশ করব সব শেষে। আমাদের দেশে খেলাধুলায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়, লটারিতে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়। প্রথমে কিন্তু যারা বিচারক তারা যে ফার্স্ট হয় এই ঘোষণা আগে দেন না, যে থার্ড হয় তার নামটা আগে ঘোষণা দেন। কারণ ফার্স্ট যে হবে তা এটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, এটার অপেক্ষায় থাকে সবাই, আকাঙ্ক্ষা থাকে কে বড়। আল্লাহ পাক শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে প্রকাশ করতে গিয়ে তার অনুগামী বা তার ব্যবহারে কাজে লাগবে এরকম জীব জানোয়ার, পশু পাখি, গাছপালা, তরুলতা, অসংখ্য প্রাণধারী জীব সৃষ্টি করেছেন, প্রাণধারী জীবন দান করেছেন। গাছেরও কিন্তু জীবন আছে, গাছেও কান্না করে, গরুরও জীবন আছে। এই কুরবানিতে বানবেন, ঈদের আগের দিন দেখবেন তার চোখ বয়ে বয়ে পানি পড়ে, হয়তো বলতে পারে না, তাদের জীবন আছে, অনুভূতি আছে। তো শ্রেষ্ঠটা মানব জাতির সৃষ্টি করলেন, সৃষ্টি করলে বুঝ জ্ঞান দান করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক বললেন, তিনটা শক্তি প্রদান করলেন সৃষ্টির সাথে সাথেই। তিনটা শক্তির মধ্যে একটা হলো জ্ঞান, একটা চক্ষু, আর একটা হচ্ছে কান, শোনার যন্ত্র, দেখার যন্ত্র এবং জ্ঞান বোঝার যন্ত্র। তিনটা যন্ত্র আল্লাহ পাক সৃষ্টির সূচনা লগ্নে সৃষ্টি করে দিলেন। দেহটা সৃষ্টির সাথে সাথেই, দেহটা পৃথিবীতে আগমনের সাথে সাথেই তার মধ্যে ওই তিনটা বস্তু আল্লাহ পাক দিয়ে দেন। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই চোখ মেলে, দেখে, কিছু বলতে পারে না, দেখে। যদি তার কানের কাছে আওয়াজ দেয় সে শুনে, আস্তে আস্তে সে বুঝতে পারে, পানি কোনটা ইয়া কোনটা তাকে কি বলছে সে বুঝতেও পারে, ওইটা একটু পরে আসে। কিন্তু চক্ষু
দেখার যন্ত্র এবং শোনার যন্ত্রটা একদম সাথে সাথে অ্যাক্টিভ হয়। বানায়া আদম আলাইহিস সালামকে বানানোর পরেই সমস্ত কিছু বুঝাই দিলেন, দেখাইলেন, জান্নাতে বিচরণ করতে দিলেন, কিছুদিন বিচরণও করলেন, পরে বললেন একা একা ভালো লাগে না, আমার মতো আর কোনো জাতি প্রাণী দেখি না, সবই তো অন্য জাতি, আমি যে মানব, আমার যে হাত নাক কান চোখ মুখ দিয়ে তুমি বানাইছো, এরকম তো আর কাউকে আমি দেখতে পাচ্ছি না, সুতরাং আমি তো কি বুঝবো, কি বুঝাবো, কি দেখবো, কি শুনবো বুঝতে পারতেছি না, আমার মতো করে একটা সঙ্গিনী বা সঙ্গী তুমি যদি দিতা তাহলে আমার জন্য উপকার হইতো। এটা আদম আলাইহিস সালামের চাওয়া, আল্লাহর ইচ্ছায় চাওয়া, আদমের ইচ্ছায় না। ইচ্ছাটা কার? সৃষ্টিকার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। তারপরে বললেন ঠিক আছে, হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পরে দিলেন, সঙ্গী সাথী করে দিলেন। তারপরে বললেন লা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা জান্নাতে ঘোরাফেরা করতেছো সব কইরো, তবে এই গাছের কাছে যাইও না। অনেকে বলে গন্ধম ফলটা খাইও না, আল্লাহ গন্ধম খাইতে নিষেধ করে নাই, এটা কোরআনে নাই। কোরআনে বলছে গাছের কাছে যেতে নিষেধ করছে, লা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের কাছে যাইও না, কিন্তু গন্ধম খাইও না, এই কথাটা কোরআনে কোথাও লেখা নেই। মনোযোগ, পয়েন্ট নেবেন আপনারা। গতানুগতিক ভাবে যে ওয়াজ আমরা শুনে আসছি, আমার কথাগুলো তো সেই রকম না, একটু ব্যতিক্রম থাকবে, যেটা 20 বছর ধরে শুনছেন এরকম না, যেটা কোরআনে আছে সেটা। আমি কি নতুন বানাই বলতেছি? কোরআন থেকে বলতেছি, কিন্তু কোরআন থেকে এই সত্য কথাগুলো এখনো না বলা রয়ে গেছে। যেগুলো না বলা রয়ে গেছে, আমরা শুনি নাই, এগুলি শুনলে নতুন মনে হয়। আসলে কথা কিন্তু পুরান, বলা হয় নাই বিদায় আমরা শুনি নাই। লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইও না। হাযিহি, এই দেখাই কইতাছে, এই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে যাইও না, এরকম না। তারা কি সামনে না দূরে? আদম এবং হাওয়া, আল্লাহ কথা বলছে সামনে না দূরে? সামনে। তো জান্নাতের মধ্যে বহুত রকমের গাছগাছালি আছে না, দূরের একটা ইশারা দিয়ে বলে নাই যে ওই গাছটার কাছে যাইও না, এরকম না, এই গাছটার কাছে যাইও। গেলে কি হবে? গেলে ব্যতিক্রম কিছু ঘটবে। ব্যতিক্রম কিছু ঘটলেই তোমাদেরকে যে লিবাসুত তাকওয়া দিয়েছি, আমি তাকওয়ার পোশাক দিয়েছি, এই পোশাকটা খুলে যাবে, উলঙ্গ হয়ে যাবে। যদি তাকওয়ার পোশাকটা খুলে যায় তাহলে তোমরা জান্নাতে বসবাসে অনুপযুক্ত হয়ে যাবে, জান্নাত থেকে বাইরে চলে যেতে হবে। তো জান্নাত থেকে বাইরে পাঠাবে ইচ্ছা কার? জান্নাতে দিয়া রাখছে ইচ্ছা কার? এই গাছের কাছে যাইও না ইচ্ছা কার? আবার গেছে, খাইছে, সব করছে, এই ইচ্ছাটাও কার? আল্লাহর। তাহলে আমরা নির্দোষ, সব দোষ আল্লাহর। আল্লাহর ইচ্ছে আমরা ঘুরতেছি, দোষ টোষ চাইলে সবই আল্লাহর হয়, অথচ আল্লাহ দোষী না। আল্লাহর ইচ্ছা আমরা করি, আবার আমরাই দোষী। আমরার উপরে কত বড় জুলুম হচ্ছে। হালকা জ্ঞানে যদি বলি জুলুম হচ্ছে, আমরা কি আসতে চাইছিলাম? আমরা কি মানুষ কি জানছিলাম? মালিকে তৈরি করছে, মালিক তৈরি করে আমাদেরকে আবার এত পরীক্ষা নিরীক্ষা দিল, এত কিছু কেন? এটা আল্লাহ পাকের খেলা, মালিকের খেলা। মালিক একটু আরাম আয়েশ, একটু খেলাধুলা পছন্দ করেন। এই খেলাধুলা পছন্দ করেন বিদায় একটা জগৎ তৈরি করতে হয়। এই জগৎ তৈরি করে এই মানুষ না, মানব জাতিটাকে খেলার পুতুল বানাইলেন। মালিক যেমনি নাচায় তেমনি নাচবে, পুতলাগুলো নাচবে। কিন্তু মালিক বলতেছে তোমরা আমার সৃষ্টি, আমার বান্দা। বান্দা মানে গোলাম, বান্দা মানে আমার চাকর, আমার অধীনস্থ। তোমরা তোমরা আমার বান্দা, আমি তোমাদের মনিব, স্রষ্টা, তোমরা আমার সৃষ্টি। তোমাদেরকে নিয়ে খেলাধুলা করব, এই খেলায় আমি মজা পাবো, তোমরা মজা পাবা। সুবহানাল্লাহ বলেন।
যেই খেলাটা নিয়ে আমি তোমাদেরকে নিয়ে খেলবো, এই খেলায় তোমরাও মজা পাবা, আমিও মজা পাবো। আমি তোমাদেরকে সমস্ত কিছু দায়িত্ব আমি নিব, যেহেতু আমি বানাইছি। আমার নাম, এক নাম রব, পালন কর্তা। তোমাদেরকে পালন করার দায়িত্ব আমি নিব, কিন্তু আমি কেমনে পালন করব, তোমারে দিয়ে তোমারে পালবো, এটা বোঝো না দিকে তুমি পেরেশানি হইবা। আসলে পালবো আমি রব, খাওয়াবো আমি, সব কিছু করব, কিন্তু তুমি জানো না তুমি কালকে কি খাইবা, যার ফলে তুমি অনেক পরিকল্পনা করতে পারো কালকে খাবারের ব্যাপারে। কেন পরিকল্পনা করবা তুমি কালকে তোমাকে কি খাওয়াবো, তুমি জানো না, অজানা থাকবে যেগুলি আমি জানি। তো এই খেলাধুলার মধ্যে বলতেছেন সর্বোচ্চ পুরস্কারটা হলো, এই খেলা যারা জয়ী হবে, আমার বান্দাদের মধ্যে যেই বান্দা জয়ী হবে তার পুরস্কার হলো সে আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। বান্দায় কি হবে বলে, ওই বান্দায় আমার বন্ধু হবে, এটা হলো পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার। তো বন্ধু হইলে কি হবে, বন্ধু হইলে সে আমার আশেপাশে আমার ক্ষমতায় ক্ষমতাবান হইয়া সে এই বিশ্বের খেলা পরিচালনা করতে পারবে। সুবহানাল্লাহ। আমি ডিপার্টমেন্ট দিয়ে দিব, কে কোন ডিপার্টমেন্টে মাস্তানি করবে, কে কোন ডিপার্টমেন্টে পরিচালনা করবে, খেলাধুলা পরিচালনা দায়িত্ব দিয়েও সেইটাও আমার একটা মজা নিব আমি। আমার বন্ধুরা কিভাবে তারা আমাকে হেল্প করছে বা পৃথিবীর খেলাটা খেলছে। তাহলে আমরা পৃথিবীতে জন্ম নিয়ে আসলাম, পুরস্কার একটা আছে, সেটা হলো আমরা বন্ধু হইতে হবে। বন্ধু হয়ে গেলে, বিজয়ী হয়ে গেলে তার আর কোনো পরীক্ষা নাই। পাশ করার পর আর কোনো পরীক্ষা আছে? পাশ করার পর আর কোনো পরীক্ষা নাই। আর যে পাশ করতে পারবে না, বন্ধু হইতে পারবে না, সে যতদিন পর্যন্ত বান্দা থাকবে ততদিন পর্যন্ত সে আমার গোলামি আর পরীক্ষার সম্মুখীন হইতেই থাকবে, কর্ম করতেই থাকবে, করতেই থাকবে। এখন মূল প্রশ্ন হলো, আমরা কারা বান্দা থেকে বন্ধু হইতে চাই? এখানে হইছে আমাদের কর্ম। আমরা যদি বুঝে থাকি যে আল্লাহ বান্দাকে বন্ধু বানায়, ইব্রাহিম খলিলুল্লাহ, যে ইব্রাহিম আমার বন্ধু, মোহাম্মদ রসুল্লাহ বা মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ আমার হাবিব, হাবিব অর্থ বন্ধু। তো এবং কি বলছে, মোহাম্মদ রসুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মোহাম্মদও কিন্তু আমার বান্দা, কিন্তু আমার বন্ধু। সকল নবীরাই আমার বান্দা, আমার সৃষ্টি, আমি একমাত্র স্রষ্টা। কিন্তু যারা আমার বন্ধু তারা অনেক মর্যাদা পান। বান্দারা তাদের ধারে কাছে যেতে পারবে না, তারা মনিবের কাছে থাকবে, বান্দা থাকবে বান্দার দূরত্ব অনুযায়ী, বান্দার এরিয়ার মধ্যে বান্দা থাকবে। সহজ ভাষা বোঝানোর জন্য কথাটা বললাম যে আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায়। আমরা প্রত্যেকেই বন্ধু হইতেই হবে, আজ না হয় কাল। বন্ধু না হওয়া পর্যন্ত আল্লাহর এই খেলার কারিশমা থেকে আমরা মুক্তি পাচ্ছি না। আল্লাহর খেলার মাঠ থেকে আমরা উত্তরণ হইতে পারতেছি না, এবং যেখানে যাওয়ার কথা সেখানে যাইতে পারতেছি না। সেই যাওয়ার জায়গাটা কোথায়? আল্লাহর আরশ আজিমে, আল্লাহর আঙ্গিনায়। আল্লাহ বলছে আমি তোমাদেরকে পাঠাইছি খেলার মাঠ থেকে, তোমরা আমার কাছে ফিরে আসবা, পাশ করে আমার কাছে ফিরে আসবা। উনি গোলকিপারে বসা, তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। তা আমরা ফিরে, যারা বন্ধু জয়ী হয় পাশ করে, তারা একমাত্র ফিরে যাবে আল্লাহর আঙ্গিনায়, আল্লাহর ঘরে। আর যারা পাশ করতে পারবে না, তারা বান্দা রূপে মাঠে কাজ করতে থাকবে। এই মাঠকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটার নাম শরীয়ত, একটার নাম তরিকত। শরীয়তের মাঠ এই জমিন, সাত জমিন, সাত আসমান, শরীয়তের মাঠ ঘাট, গাছপালা তরুলতা যা আমরা দুই চোখে দেখতে পাই, পৃথিবীতে জন্ম নেওয়ার পরে যা দেখতে পাই চতুর্দিকে, সবই মাঠ, খেলার মাঠ, বান্দার উপকারের জন্য।
আর একটা মাঠ আছে, যে আমি তোমাকে যে বানাইলাম, যেই বডিটা দিলাম, দেহটা দিলাম, খাঁচাটা বানাইলাম, খাঁচার ভিতরে যেই আমি প্রাণ দিলাম, যে রুহটা দিলাম, রুহটা নিয়ে শুধুমাত্র এই 3.5 বডির মধ্যে যদি তুমি খেলাধুলা করতে পারো, তুমি অল্প সময় আমার বন্ধু হইতে পারবা। আর এই দেহ ছাড়া, 3.5 ছাড়া বিশাল জগৎ, বাহ্যিক জগৎ নিয়ে যখন তুমি খেলাধুলা করতে থাকবা, তুমি পাশ করার সম্ভাবনা খুবই কম। কারণ এটা টোটালটাই রূপক তৈরি, রূপক বানায় দিয়ে রাখছি তোমাদের জন্য, ঘুরো ফিরো খাও উদ্ভ্রান্তের মতো। অশোভনীয় কাজগুলোকে আমি শোভনীয় করে দিই তার সামনে, যারা উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করে। কোরআনের আয়াত, উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করবে। অসৎ কর্মগুলো সে করতে চায় বিদায়, অসৎ কর্মগুলো তার কাছে শোভনীয় করে আমি আল্লাহ তুলে ধরি। সেটি চায়, আমি তারা তুলে ধরি। আল্লাহ কিয়া কামনা করে, বান্দা যখন চায় পাপ করতে চায়, পাপে নিমজ্জিত হয়, তাকে আমি পাপ করতে সুযোগ দেই। কারণ বলে দিছি তোমরা সৎকর্ম করলে আমার বন্ধু হইতে পারবা। তারা যখন সৎকর্ম থেকে ফিরে যেতে চায়, সৎকর্মশীলদের সঙ্গ লাভ করে না, সৎকর্মশীলদের ধারে কাছে যায় না, তার মতো করে সে চলে, রক্ত মাংসের গরমে সে চলে, তখন আল্লাহ পাক বলে তাকে আমি চালাই। কিন্তু সে দিন শেষে একই কর্মে আবার ফিরে যাবে, এটা তার কষ্ট। সুতরাং আল্লাহর কাছে ফিরে যেতে হইলে এই মানব জীবনটাই হলো পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার সেন্টার। এখান থেকে আমরা সবাই কিন্তু বন্ধু হয়ে মৃত্যুবরণ করতে পারতেছি না। যারাই আমাদের দেহটা শেষ হয়ে যাচ্ছে, আমরা কি সবাই আল্লাহর বন্ধু হইতে পারছি? বন্ধু হয়ে কি সবাই যাচ্ছি? আল্লাহ বলছেন তারাই বন্ধু হয়ে যায়, আমার কাছে আসে, আমার কাছে আসার পরেও দুনিয়ার মানুষ তাকে বলতে পারে না সে আমার বন্ধু। যারাই আমার বন্ধু হবে, পৃথিবীতে অবস্থান কালে শত বছর আগের যে মানুষটা ছিল এই রূপক পৃথিবীতে, তাকেও 100 বছর পরে, 1000 বছর পরে মানুষেরা তার নাম স্মরণ করবে, সে আমার বন্ধু। যেমনি ভাবে আমি আল্লাহকে স্মরণ করবে, তেমনি ভাবে আমার বন্ধুকেও স্মরণ করবে। এখন যাদের কথা আমাদের স্মরণ হয় না, তারা আল্লাহর বন্ধু না, বান্দা ছিল। এটা যদি আমাদের আপন বাবা মা দাদা সদ্য গোষ্ঠীও হয়, আর আমাদের স্মরণ না হয়, তাহলে বুঝতে হবে তারা বান্দা হিসাবেই মৃত্যুবরণ করছে, দেহত্যাগ করছে, বন্ধুত্ব লাভ করতে পারে নাই, বন্ধু হইতে পারে নাই। যারা বন্ধু হয়েছে 800 বছর আগে, 705 বছর আগে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে দেহত্যাগ করে গেছে। আমরা কি এই সময় পৃথিবীতে আসছিলাম? বাপদাদা সদ্য গোষ্ঠী যদি হিসাব করি 800 বছর আগের, হবে না। কিন্তু 700-800 বছর পরেও নামটা শুনলে অন্তর একটা কাঁপুনি দেয়, একটা শক্তিশালী মানুষ মনে হয়, একটা অলৌকিক মানুষ বলে মনে হয়। এই যে স্মরণ হয়, মনে করি, পাহাড়ের টিলায় জিয়ারত করতে যাই, এখানে লোকটা সাহিত্য আছে, দেখতে যাই, তার জন্য দোয়া করি, তার জন্য আমরা আমাদের জন্য দোয়া করি, চোখের পানি ফেলাই তার উসিলা দিয়া। এই বিষয়গুলো শুধু কি শাহজালাল বাবা? এমন হাজার হাজার ওলিয়া উলিয়া শুয়ে আছেন, যাদের নাম স্মরণ করি আমরা, তারা আল্লাহর বন্ধু। আল্লাহ কোরআনেও বলে দিচ্ছেন, তোমরা তাদেরকে মৃত বলে ভাবিও না, তারা জীবিত, তারা আমার বন্ধু, তারা ভয় নাই, চিন্তা নাই, তাদেরকে আমি আমার কাছে রাখছি, খাবারও খাওয়াই, তাদেরকে সজাগ রাখি, তারা ঘুমায় না, আমি যেমন ঘুমাই না তারাও ঘুমায় না, তারা সর্বদা সজাগ। তাদের সমাধিস্থলীকে ডাক দিলে উত্তর পাওয়া যায়। সুবহানাল্লাহ। 800 বছর আগে, 500 বছর আগের মরায় সালাম দিলে উত্তর দেয়, যার কান বালা আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। যার চোখ বালা কান বালা আল্লাহ দেখতে পায়, যার চোখ কান ঠিক নাই আল্লাহ নিরাকার, অর্থাৎ আল্লাহর কোনো আকারই নেই, দেখবো কেমনে? আর যার চোখ কান ঠিক, সে আল্লাহ আকারে দেখতে পায়, দেখে আল্লাহরে সেজদাও দেয়, না দীক্ষা দেয় না। সুতরাং যাদেরকে আমরা ভুলে যাই, তারা আমাদের যত আপনজনই হোক না কেন, তারা বান্দা ছিল। এতে করে আমাদের মন খারাপ হওয়ার কিছু নাই। যে আমি আমার বাপের নাম, বাপ মারা গেছে 20 বছর হয়েছে, বছর একবারও মনে হয় না,
নিজের বিবেকের প্রশ্ন করবেন আর কি। বা আমার দাদা মারা গেছে 50 বছর আগে বা 10 বছর আগে, আমার মনে হয় না। বছরে একবার মনে হইতে পারে, কথার কথায় মনে হয়, কিন্তু অহরহ জাগে না। অথচ তাদেরই বংশানুক্রমে আমি আসছি পৃথিবীতে, তারা পৃথিবীতে নাই, তাদের কথা মনে নাই। 500 বছর আগে কে মারা গেছে এই নামটা বালা করে মনে হয়, অথচ আমার দাদার কথা আমার মনে হয় না। এই কারিশমা কার? সৎকর্মের ফসল। যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদেরকে জগৎবাসী স্মরণ করবে, যারা বন্ধু হইতে পারে নাই জগৎবাসী তাকে ভুলে যাবে। কেন ভুলে যাবে? তার কর্ম শেষ হয় নাই। সে কর্ম করার জন্য যতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব লাভ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার কর্মের শেষ নাই। এই মরণই তার মরণ না, আরো মরণ আছে। মরণ মানে একটা ক্ষণিকের জন্য কায়া বদলানো, দেহ চেঞ্জ করা। দেহের একটা মেয়াদ আছে, মেয়াদ শেষ হলে দেহ শেষ। রুহুর মৃত্যু নাই, রুহু তার গতিতে সে চলে যাবে। দেহের মধ্যে রুহু থাকতে দেহ আর রুহুর সম্মিলনে যেই সৎকর্মগুলো হয়েছে বা যে কুকর্মগুলো হয়েছে সেই কর্মের ফসল রূপে কেরামন কাতিবিন আমল নামা লিখতেছে। এই বডি ত্যাগ করার সাথে সাথে, দেহ ত্যাগ করার সাথে সাথে কেরামন কাতিবিন তার গলায় ঝুলাই দিছে তার রেজাল্ট কত, প্লাস মাইনাস নেক পাপ মিলে তার ফলাফল কি। তাকে ঝুলাই দেওয়া হয়েছে, এই ঝুলানো অনুযায়ী তার রুহুজন দেহ ছেড়ে চলে যাবে। মুক্তি পায় নাই, বন্ধ হইতে পারে নাই, কিন্তু অনেক নেক কাজ করছে, নেকের পরিমাণ বেশি, তার রুহুটা চলে যাবে ইল্লিনে। আবার অনেকে পাপ কাজ করছে বেশি, নেকের পরিমাণ কম, দেহ ত্যাগ করে ফেলেছে, তার রুহ চলে যাবে সিজ্জিনে। সিজ্জিন মানে নিচু স্তর, ওইখানে চলে যাবে। আর যারা আল্লাহর বন্ধু হইতে পেরেছেন তারা দেহ ত্যাগ করার সাথে সাথে সরাসরি কোথায় যাবে? আল্লাহর ঘরে, আল্লাহর কাছে চলে যাবে। তারা আর মাঝখানে আটকা পড়বে না, কর্ম আর নাই, কর্ম পাশ। তাদের জন্য কর্ম আসবে না, তারা কর্মের কথা বলে মানুষকে সৎকর্ম শিখাইতে আসবে। ইব্রাহিম নবীর উপরে কুরবানি দেওয়া ওয়াজিব না, ইসমাইল নবীর উপরেও না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও কুরবানি দেওয়া ওয়াজিব না। তারা কুরবানির অভিনয় করে, নাটক করে আমাদেরকে কুরবানি দেওয়া শিখাইতে আসছে যে মাত্র। যারা পরীক্ষা পাশ করে তাদের কোনো পরীক্ষা দিতে হয় না। এই জন্য নবীরা কখনই কোনো পরীক্ষার সম্মুখীন হন না, তাদের জন্য কুরবানি নাই। কুরবানি যারা বান্দা তারা কুরবানি দিয়া পবিত্র হওয়ার চেষ্টা করবে, জয়লাভ করার চেষ্টা করবে। আমরা বান্দা থেকে বন্ধু হইতে চাই, এই মর্মে এই আলোচ্য সূচি নিয়ে যদি আমরা জীবন গড়ি, জীবনে পথ চলি, বন্ধু হইতে চাই, আল্লাহর বন্ধু হইতে চাই, তাহলে যে মূল সূত্র, সর্বপ্রথম যেই কাজটা না করলে কোনো শুরুই হবে না, গণনা শুরুই হবে না, এক ছাড়া অঙ্ক শুরু হয় না। 10টা 20টা শূন্য দিলেও কোনো মান হবে না এক না থাকলে। এক দিয়া যদি আপনি একটা শূন্য দেন 10, 2টা দিলে, 3টা দিলে, এইভাবে মান বাড়তে থাকবে। অনেক শূন্য দিলেন, একও আছে, অনেক মান, কিন্তু একটা মুছে গেল, একটা নাই, মান কত? শূন্য। ঠিক ওই সূত্রটার কথা বলবো, যে সূত্রটা না হইলে জীবনের কোনো কর্মই শুরু হয় না, আল্লাহর কাছে কোনো কর্মই পৌঁছায় না। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, মিলাদুন নবী, আশুরা, কত রকমের সবে মেরা, সবে কদর আমরা করি না, কত বন্দিগি যে আমরা করি, একটা বন্দিগি আল্লাহর কাছে পৌঁছাবে না যদি ওই প্রথম সূত্রটা না থাকে। এক যদি না থাকে, সেই এক সূত্রটা কি? যেখান থেকে জীবনটা শুরু হয়, আল্লাহর কাছে গণনা শুরু হয়, স্টার্ট হয়। আমরা একটা যদি 50 বছর বয়সে গিয়ে একটা ধারণ করি, ওই 50 থেকেই শুরু হবে। এর আগে যেমন 50 বছর জিন্দিগি কাটাইলাম, ডাবল জিরো, শুধু জিরো আর জিরো, কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় নাই। নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছুই আল্লাহর কাছে পৌঁছায় নাই, কারণ এক নাই। সেই একটা হলো মানব দেহের পবিত্রতা অর্জন। প্রথম কাজটাই হইল
পবিত্রতা কিভাবে অর্জন করা যায়। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, নিজের দেহটাকে পবিত্র করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পাক পবিত্র আল্লাহর কাছে তার কোনো ডাক, তার কোনো আওয়াজ, তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না, পৌঁছাবে না। সুতরাং এখন আমি আমার দেহটাকে পবিত্র করব কিভাবে? এটা আগে দরকার না নামাজ আগে দরকার, না রোজা আগে দরকার? পবিত্রতার কাজ। এই পবিত্রতার ধর্মীয় কর্ম আমাদের দেশে নাই। পবিত্র কেমনে হবে এই ওয়াজ নাই। নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, মিলাদুন নবীর ওয়াজ আছে, আশুরার ওয়াজ আছে, শবে বরাতের ওয়াজ আছে, আছে না? সমস্ত এগুলি আমরা করিও, কিন্তু কিভাবে আমার ডাকটা, আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছাবে, আমি পবিত্র হওয়ার পরে আমার শুরু হবে আমার বন্দেগী, এই পবিত্র হওয়ার যেই ওয়াজ, যেই শিক্ষা, যেই জ্ঞান দরকার, এই ওয়াজটা এই একমাত্র পীর ফকির অলি আউলিয়া আল্লাহ পাকের নেয়ামত হাসিলকারী, সান্নিধ্য লাভকারী, নৈকট্য লাভকারীগণ ব্যতীত এই দুনিয়ার জগতে কোথাও নাই। এই মসজিদ মন্দির যা দেখেন, পেগুড়া যত ধর্মের যত রঙের উপাসনালয় দেখেন, সমগ্র কিছু ভুলে ভরা এবং মনুষ্য তৈরি, মানুষের দ্বারা নির্মিত। আল্লাহ এ মানুষের জন্য প্রথম ঘর বানাইলেন, মানব ঘর। এই ঘরটা বানাইয়া আল্লাহ রূপকার করলেন, অথচ আমার এই ঘরটা আল্লাহ প্রদত্ত তৈরি করা ঘরের খবর আমার কাছে নাই। আমি আমার তৈরি ঘর মসজিদের মধ্যে যদি কেউ না যায়, পিটানি দেই, মন্দ বলি, বিচার আচার জমাই, নানান রকমের কুৎসা রটনা করি, গীবত করি, লোকটা জাহান্নামে ভাড়াই দেই। এমন করি না আমরা? নামাজে দেখি না এক ওয়াক্ত নামাজ পড়তে আসে না, লোকটা জাহান্নামে চলে গেল, জাহান্নামে হয়ে গেল, এই ধরনের ডিক্লারেশন দিয়ে দিই। এইগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটের উপর আমরা আছি। আপনি মসজিদে গিয়ে সারাদিন 24 ঘন্টা বসে থাকেন, কিন্তু আপনি অপবিত্র, আপনার রোজু নাই, বিন্দু পরিমাণ, জর্রা পরিমাণ কোনো উপকার আসবে না। তাহলে আগে কি আমার অজুটা দরকার না নামাজটা দরকার? অজুটা দরকার আগে, হাতে রাখো। সেই অজুটার জন্য আল্লাহ পাক মানব দেহের ভিতরেই ফর্মুলা দিয়ে দিয়েছেন কিভাবে দেহটাকে পবিত্র করতে হবে। এই দেহটাকে আল্লাহ পবিত্র কইরেই পৃথিবীতে পাঠাইছেন, অপবিত্র ছিল না, অত্যন্ত পবিত্র। আমরা যে জিনিসটা দ্বারা, যেই বীর্য দ্বারা, যেই শুক্রকীট দ্বারা তৈরি হচ্ছি, শরীয়তের দৃষ্টিতে বলে এটা নাপাক। কোরআনের কোথাও লেখা নাই যে বীর্য বা শুক্রপাত নাপাক। সবচেয়ে আশ্চর্য, এগুলি আমরা মানুষ বানানো ধর্মের বই পড়ে আমরা এগুলি শিখছি। মকসুদুল মুমিনিন, নামাজ শিক্ষা, এই শিক্ষা, এই শিক্ষা, মানুষের লেখা বই পড়ে আমরা এগুলো পাইছি। কোরআন শরীফের 7 জায়গায় আছে আদা শব্দটা, আজা। মানুষ প্রশ্ন করবে, ইয়াস আলুনাকা আনিল মাহিদ, কোরআনের সূরা বাকারা, ইয়াস আলুনাকা আনিল মাহিদ, হে রাসূল আপনাকে প্রশ্ন করবে রজস্রাবটা কি, মহিলাদের যে মাসিক হয় এটা কি, এটা কি নাপাক নাকি পাক? এই ব্যাপারে হে রাসূল আপনাকে কিন্তু মানুষ প্রশ্ন করবে। আপনি বলে দিয়েন, কুল, আপনি বলে দিয়েন হিয়া আদা। এখানে অর্থ লিখছে মৌলবীরা নাপাক। কি লিখছে? নাপাক। এবং মাসিক নাপাক, এই ব্যাপারটা আমরা সবাই শুনতে শুনতে মোটামুটি ক্লিয়ার, ঠিক নেবে ঠিক নাকি আজকে নতুন শুনলেন? সব মৌলবী মুর্শিদে বলতেছে মাসিক হইলে কি নামাজ রোজা কিচ্ছু করা যাবে না, সব বন্ধ, এবং এটা নাপাক, এটা বাচ্চা সূচি, অসুচি, এটা থেকে বাচ্চা চলতে হবে। যে কাপড়টা এটাও নাপাক, জামাইয়ের কাপড়ের লগে ঘষা লাগলে জামাইয়ের কাপড়টাও নাপাক। হেই নাপাক কি কয়? হাদিস দিয়া। আর কোরআন দিয়া বলতেছে কি মাসিকের যে বিষয়টা আছে, রজ, যেটা রজ, এটাকে বলা হয়েছে নাপাক। অথচ কোরআনের আরো যে 6 জায়গায় আছে আজা শব্দটা, ওইখানে এই মৌলবীর এই অর্থ নিছে কষ্টদায়ক সময়।
আপনার কোরআন খুলবেন দেখবেন সূরা বাকারা 196 97 নম্বর বাকারার মধ্যে 3 জায়গায় আছে এই আযা শব্দটা, কিন্তু এই জায়গার মধ্যে লেখছে কুল হুয়া আযা। আপনি বলে দেন এটা নাপাক, অশুচি। না, শব্দটা মনে রাখেন। এই আযা আমি কোরআন দিয়ে কথা বলছি, এটা শরীয়তে নেন আর তরিকতে নেন আপনাদের ইচ্ছা। আমি বলছি কোরআন, শরীয়তে নিতে পারেন, তরিকতে নিতে পারেন। এটাও নাপাক না। মহিলাদের যে মাসিক হয় এটাও নাপাক না, এটাকে বলে যে কুল হুয়া আযা। আপনি বলে দেন এটা মহিলাদের জন্য একটা কষ্টদায়ক সময়। এই কষ্টদায়ক সময় যে অর্থটা আর অন্যান্য জায়গায় নিয়েছে এটাই সত্য, শুধু একটা জায়গার মধ্যে নাপাক দিয়া মহিলাদেরকে একটা নাস্তানাবুদ করে ফেলছে। অথচ এটার এগেইনস্টে বুখারী শরীফে আর একটা হাদিস লিখছে তারা, যে মাসিক অবস্থায় যদি কোনো মহিলা মারা যায় সে বিনা হিসেবে বেহেশতে যাবে। এই তারা বেহেশত আর কি, যারা বেহেশত ওলারা। তো মাসিক অবস্থায় একটা মহিলা মারা গেলে বিনা হিসেবে বেহেশতে যাবে। এই মাসিকটার এমন কি গুণ, মাসিকটার এমন কি শক্তি, যে অবস্থা নাপাক অবস্থায় মারা গিয়ে বিনা হিসেবে বেহেশত যাবে, হিসেবে বিনাই। তো সে যে এটারে আগে নাপাক বলছে, এটার লোকে বেহেশত যাওয়ার সম্পর্কটা মিলে? বুখারীর হাদিসের লোকে তো তার ওই যে নাপাক অর্থটা যায় না। আমরা গেরা কোলে আছি। সুতরাং পুরুষের বীর্য, রতি বা শুক্রকিট যা বলেন ওইটাও নাপাক না। ওইটা আল্লাহ পাক স্পেশালি মানব দেহের ভিতরে সময় অনুযায়ী সৃষ্টি করেন। কে সৃষ্টি করেন? আল্লাহ পাক সৃষ্টি করেন মানব দেহের ভিতরে আগুন, পানি, মাটি, বাতাসের মথন দিয়া। মানব দেহ কয়টা আইটেম আছে? আগুন, পানি, মাটি, বাতাস। মাটি আছে, নূরটা আলাদাই ধরেন না, নূরটা একটা স্পেশাল বস্তু, নামটা পরে নেই। ওই আগুন, পানি, মাটি, বাতাসের সমন্বয়ে, ঘর্ষণে নূর পয়দা হয়। এই জন্য বলছি নূরটা পরে বলি। এই নূর কোথাও পয়দা করা নাই, বীর্য বা রতি মানবদেহের কোথাও তৈরি করা নাই। আর আগুন, পানি, মাটি, বাতাস যেগুলি আছে মানবদেহের ভিতরে, এগুলি বাতাস তো আমরা বুঝি ওই 1 মিনিট যদি না থাকে মারা যাবো, অক্সিজেনের বোতল লাগবে। পানির অপর নাম তো জীবনই কই। সুতরাং এটা আমরা বুঝি আছে, না হইলে বাঁচতাম না। কারণ পানি না থাকলে বাঁচতাম না, পানির অপর নাম জীবন। বাতাস না থাকলে নাই, নাই কোনটা? মাটি নাই। আগুন এটা আছে, ক্ষণে জ্বলে ক্ষণে নিবে। সুবহানাল্লাহ। আগুনও আছে, এটা ক্ষণে ক্ষণে জ্বলে আর ক্ষণে ক্ষণে নিবে, আছে সত্য। আল্লাহ পাক বলেন আমি একটা মানুষকে যখন ওই শক্তি দান করি, নারীদেরকে নারীত্ব, পুরুষকে পুরুষত্ব যখন দান করি, বিশেষ সময়ে আগুন, পানি, মাটি, বাতাসের ঘর্ষণে, মথনে আমি বীর্য তৈরি করি। বীর্যটাকে বীর্য আকারে রাখে আমি 1000 শ্বাস পরিমাণ সময়। 1000 শ্বাস পরিমাণ সময় যখন বীর্য আকারে রাখি, তখন এটাকে শুক্রকীট বা বীর্যই বলা হয়। 1000 শ্বাস পরিমাণ টাইমের ঊর্ধ্বে যে চলে যাবে, যে পুরুষটা বীর্য নষ্ট না করে ভিতরে বীর্যটা তৈরি হচ্ছে, ওই অবস্থায় রেখে যদি সে 1000 শ্বাস পরিমাণ টাইম অতিক্রম করতে পারে, তার এই শুক্রকীট বা বীর্যটা নূরে পরিণত হয়। ওইটাকে বলা হয় মানব দেহের নূর। এই 5 রঙের মানুষ। কিন্তু আমরা 1000 শ্বাস পরিমাণ সময় অতিক্রম করা জ্ঞান আমাদের কয়জনেরই বা আছে? পবিত্র পবিত্র ফাঁক না ফাঁকের প্রশ্নে আমরা পরে যাব। এই শিক্ষা কি জুম্মার ঘরের মিম্বরে বসে কেউ দেয়? যে রতি কেমনে রাখতে হবে, মহিলাদের মাসিক নাপাক, এটার ওয়াজ হয়, এটা যে কষ্টদায়ক সময় নাপাক আল্লাহ বলেন না, এই কষ্ট ভেঙে তো বলে না। এখানে অনেক মানব দেহকে শুদ্ধ করার অনেক আইটেম আল্লাহ পাক বলে দিয়েছেন, যেইগুলো খানকা শরীফে পাকা গুরু, কামেল পীর, আরবিতে বললে বা ফার্সিতে বললে হচ্ছে কামেল পীর, বাংলায় যদি বলি তাহলে পাকা গরু একমাত্র শিক্ষা দিতে পারেন একটা মানব দেহ কিভাবে পবিত্র হয়, একটা মানব দেহ কিভাবে পবিত্রতা অর্জন করতে পারে। আর পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তার জিকির, আজকার, নামাজ, রোজা, হজ, যাকাত বিন্দু পরিমাণ আল্লাহর জন্য করণীয় কোনো কাজ আল্লাহর কাছে পৌঁছায় না।
সুতরাং মানব দেহটাকে পবিত্র করার জন্য আমাদের এখনই শুরু করা দরকার। কিভাবে আমি আমার দেহকে পবিত্র করতে পারবো? নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, দেহ পবিত্র লাগবে। কারণ পবিত্রতা অর্জন করবে রুহু। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পবিত্রতা অর্জন করতে পারলো সে সফল কাম, ওয়া কাদ খাবা মান দাসাহা, যে পারলো না সে ব্যর্থ মনোরথ বা ধ্বংস। পবিত্রতার মধ্যেই সফলতার বিফলতা। জয় আর পরাজয় নির্ভর করবে কিসের উপরে? মানব দেহের পবিত্রতার উপরে নির্ভর করে জয় আর পরাজয়। রুহু আল্লাহ পাকের দেয়া, নারীও না পুরুষও না। দেহটার মধ্যে নারী পুরুষ আছে, দেহের নারী পুরুষ আছে, রুহের নারী পুরুষ নাই। এই রুহুটা যে কোনো সময় যে কোনো রূপ, নারীর বেশ আসতে পারে, নারীর রূপ আসতে পারে, পুরুষ রূপ আসতে পারে। এটা নারী এবং পুরুষের দেহ তৈরি হয় স্বামী স্ত্রীর কর্মকাণ্ডে, কর্মমিলনে, সহবাসের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নারী এবং পুরুষের দেহ তৈরি হয়। বাচ্চাটা কি নারী দেহ ধারণ করবে না পুরুষ দেহ ধারণ করবে, সেটা স্বামী স্ত্রীর মিলনের উপর নির্ভর করে। 4 মাস পরে অথবা 120 দিন পরে সেই দেহটার মধ্যে রুহু আল্লাহ পাক প্রতিস্থাপন করেন, ফুৎকার করেন বা রুহু আসে। 120 দিন বা 4 মাস পর। রুহু কিন্তু নারী পুরুষ নাই, সে এসে গেল, এসে সে পুরুষ রূপে অর্থাৎ ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা রূপে সে ভূমিষ্ঠ হইল। দেহটা শুধু বাপ মার কারণে ধারণ করলো। রুহু কিন্তু সবার সমান, এক রকমের। সেই রুহুর মুক্তি, সেই রুহু জমা হবে আল্লাহর কাছে। আল্লাহ রুহু ভূতকার করে দিয়ে জমিনে পাঠাইছে, আবার আল্লাহর কাছে ফেরত যাবে রুহুটা, দেহটা না। কি ফেরত যাবে? রুহুটা যাবে। যে জমিনে পাঠাইছে দেহটা জমিনই থেকে যাবে, মাটির নিচে আমরা কাতা করে চাপা দিয়ে দেবো। চলে যাবে কোনটা? রুহুটা। পাখিটা চলে যাবে, খাঁচাটা পরে থাকবে। এই রুহুটাকে, মানব দেহটা যদি আমরা পবিত্র করতে না পারি, এই রুহুটা কলুষিত হবে, অস্বস্তি ভাবে থাকবে দেহটার উপরে, রুহু কষ্ট পাবে। এই কষ্টদায়ক রুহুটা আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না, সে দুর্বল হয়ে যাবে। কারণ রুহের খোরাক আছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন রুহের খোরাক হইছে আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ। রুহের খোরাক কি? আর দেহের খোরাক হইছে হাঁস মুরগি গরু ছাগল ভাত রুটি টুটি যা আছে, দেহের খোরাক, জীবের খোরাক। রুহের খোরাক আল্লাহর জিকির। রুহুকে আমরা তরুতাজা করতে পারতাছি না। রুহু প্রশান্তি লাভ করে, রুহু অস্বস্তি লাভ করে। কোরআনে লেখছে বিভিন্ন জায়গায় মুতমাইন্নাহ, লাওয়ামা, হোতামা, নানান ইয়ার কথা বলছেন। প্রশান্তি পায় মুতমাইন্নাহ যখন রুহুটা নফসে মুতমাইন্না রূপ ধারণ করতে পারে। মানব দেহের মধ্যে রুহু আর নফসের খেলা। নফসটা যখন মুতমাইন্না রূপ ধারণ করতে পারে তখন রুহুটা প্রশান্তি লাভ করে, পবিত্রতা অর্জন করে। পবিত্র দেহ পবিত্র হয়, রুহু পবিত্র হয়। যতক্ষণ পর্যন্ত দেহ পবিত্র না হবে রুহু নির্জীব থাকে। রুহু তো অবশ্যই পবিত্র, কিন্তু কাপটি মেরে থাকে, দুর্বল হয়ে থাকে। এই জন্য দেহ ত্যাগ করবো আমরা, কিন্তু দেহ পবিত্র করতে না পারলে মানব জীবনটাই বিফলে। এই জন্য আমাদের ওয়াজ হলো মানব দেহটা পবিত্র করতে হবে। আর মানব দেহটা পবিত্র করার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য অলিয়া উলিয়ার শরণাপন্ন হওয়া, শিক্ষকের কাছে যাওয়া, উস্তাদের কাছে যাওয়া, পীর শায়েখ মাশায়েখদের কাছে যাওয়া। গেলে এই লেসন পাওয়া যায় কিভাবে আমরা মুক্তি পাইতে পারি, কিভাবে পরিশুদ্ধতা অর্জন করতে পারি। এই পরিশুদ্ধতা অর্জন না করা পর্যন্ত আপনার আমার বয়স যতই অতিক্রম করি না কেন একেবারেই শূন্য। এখন পীরের কাছে গেলে আপনাকে বলবে মানব দেহের ভিতরে অজুর কারখানা আছে। কি আছে? আপনি যখন পুরুষ হইলেন, আপনি যখন নারী হইলেন, নারীত্ব যেদিন মাসিক তৈরি হবে, মাসিক বের হবে, সেদিন থেকে সে নারী। পুরুষের যেদিন পুরুষত্ব আবির্ভাব ঘটবে সেদিন থেকে সে পুরুষ।
পুরুষ আর নারী হইলে তার গণনা শুরু হয়। এর আগ পর্যন্ত বাচ্চা কাচ্চাদের কোনো গণনা আল্লাহ করে না। অবুজ, অবুজের কোনো গণনা নাই। বুঝ হবে পুরুষত্ব আসলে, নারীত্ব আসলে। বুঝ হইলে গণনা শুরু হইল। আল্লাহ পাক বলছেন, তখন আমি পুরুষত্ব যখন দেই, নারীত্ব যখন দেই, তখন আমি সাথে সাথে পাক না পাকের বস্তু দিয়ে দিই মানব দেহের ভিতরে। পুরুষত্ব কোথায় আসে? বাজারে না মানব দেহে? পুরুষত্ব বা নারীত্ব বাজার থেকে কিনে আনতে হয়। বড় হইলে বাপ মায় পাঠা যে পুরুষত্ব লইয়া কিনা। পুরুষত্ব কোথায়? মানব দেহে। নারীত্ব কোথায়? প্রকাশ হয় মানব দেহে। দাড়ি মোছ কোথায়? পুরুষের মুখে দাড়ি গজায়। নারীদেরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সিমটম। যুবক যুবতী হওয়ার, নারীত্ব লাভ করার, তার দেহের মধ্যে এগুলি প্রকাশ পায়। পুরুষের এক রকমের প্রকাশ পায়, নারীর এক রকমের প্রকাশ পায়। সত্য না মিথ্যা? দেহ তত্ত্বে বুঝাইতে হইলে কিন্তু আমি একটু ব্যঙ্গে চুরে কথা বলতে হবে। আপনারা মাইন্ড করতেছেন? ব্যঙ্গে চুরে কথা না বললে কিন্তু মস্তিষ্কে ঢুকবে না। তো নারীত্ব এবং পুরুষত্ব যখন দেয় আল্লাহ পাক বলে, সেখানে দেহটা পবিত্র করার আর অপবিত্র করার দুইটা আইটেম আমি সাথে সাথে নারীত্ব পুরুষত্বের সাথে দিয়ে দিই। পাক আর নাপাক হওয়ার আইটেম দিয়ে দিই। যে নাপাকের আইটেম গ্রহণ করে তার বীর্য নাপাক। এবার কি বুঝাইতে পারছি শুক্রকীট কখন নাপাক হয়? নাপাক এবং পাক হওয়ার যেই বস্তু, হওয়ার যেই যন্ত্র, হওয়ার যেই পাওয়ার, তা আমি পুরুষত্ব এবং নারীত্ব হওয়ার সাথে সাথেই তার মানব দেহের ভিতরেই দিয়ে দিই। ওইটাকে নিয়ে সে কি পাক হবে না নাপাক হবে, পবিত্র হবে না অপবিত্র হবে, তার ইচ্ছা। ইচ্ছা শক্তিও তাকে আমি স্বাধীন করে দিই। সে যদি নাপাক এটা নেয়, আমি তাকে বাধা দেই না, তাকে নাপাকি অবস্থায় চলতে দেই। যে পাক পবিত্র হইতে চায়, পাকটাকে গ্রহণ করে, তাকে পাক পবিত্র অবস্থায় আমি পরিচালনা করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো দোষ আছে? দোষ কার? ওই যে স্বাধীনতা দিয়ে দিছে, তুমি কি নাপাক নিবা না পাক নিবা। এখন মানব দেহের নাপাক বস্তু কোনটা, পাক বস্তু কোনটা, এটাও যদি আমরা একটু ক্লিয়ার হই, উপকার হবে নাকি হবে না? তাইলে ওয়াজটা শেষ হয়ে যায়। আর কি পবিত্র আর অপবিত্র ওয়াজ তো করি, কিভাবে আমরা পবিত্র হব, পাক হব, আর কিভাবে আমরা নাপাক থেকে বাঁচবো, ওয়াজ শেষ। নাপাক হওয়ার বস্তু আল্লাহ পাক বলছে মানব দেহের ভিতরে আমি 6টা জিনিস দিয়ে দিই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা জিনিস পুরুষত্ব নারীত্ব হওয়ার সাথে সাথে, নারী হোক আর পুরুষ হোক, 6টা জিনিস উভয়ের মধ্যেই আমি দিয়ে দিই। নারীকেও কামে টানে, পুরুষকেও কামে টানে। নারীর মধ্যেও লোভ আছে, পুরুষের মধ্যেও কি লোভ আছে। পুরুষের মধ্যে ক্রোধ বা রাগ আছে, নারীর মধ্যেও কি আছে? পুরুষের মধ্যে মোহ আছে, লালসা আছে, নারীর মধ্যেও কি আছে? এইগুলির সমন্বয়ে যদি এই নাপাক বস্তুগুলো 6টা রিপুকে কেউ দমন করতে না পারে, বাদ দিতে না পারে, সে নাপাক জীবনযাপন করবে, সে অপবিত্র জীবনযাপন তার হবে। তার মানব দেহের সমস্ত কিছুই নাপাকে পরিণত হবে। আমি যে পবিত্র বস্তুগুলো তাকে দিয়েছি, সেই পবিত্র বস্তুগুলোকেও সে নাপাকে পরিণত করবে। বক্তব্য ক্লিয়ার বুঝতেছেন? আর যারা এই নাপাক বস্তুগুলোকে দমন করে ফেলছে, আলাদা করে ফেলছে, বায়াস্ট হয় নাই, কাম দ্বারা, লোভ দ্বারা, রাগ দ্বারা সবগুলোকে একদম সিলগালা করে ফেলছে, এগুলি সে শোনে না, তার মধ্যে লোভ কাজ করে না। রাস্তায় টাকার বান্ডিল পড়ে রয়েছে, সে মনে করছে কোনো কাগজ পড়ে রয়েছে, কারণ টাকার বান্ডিলটা তো তার না, তার কাছে এটা কাগজ মনে হচ্ছে, আরেকজনের কাছে এটা টাকা মনে হচ্ছে। যার মস্তিষ্কে এটাকে টাকা বলে সায় দিবে, সে নাপাক। এক্সাম্পল দিলাম, যার মস্তিষ্কে বলবে হাই হাই 1 লাখ টাকা, 1000 টাকার বান্ডিল, গণনাটা ভিতরে চলে আসছে, সে এটা নিতেও পারে, ধরে লইতে পারে বা লুকাই লইতে পারে, সে নাপাক। আর যার কাছে মনে হবে এটা সাইডে চলে যাবে, কাগজ পড়ে রয়েছে,
টাকাও যদি চিন্তা করে যে কে এই কাগজগুলো ফালাই গেল, কাগজের টেয়ার দাম নাই, দিয়ে সে পাশে দিয়ে চলে যাবে, টাচ করবে না, কারণ এটা তার না, সে এটাকে হালাল মনে করবে না, তার জন্য বৈধ মনে করবে না। স্বর্ণের নেকলেস হার করে রয়েছে, এটা তার কাছে তামা মনে হইব, সে হইল পবিত্র। আর যে এটাকে দেখলে লোভ করবে, একটা নারী একটা মেয়ে দেখলো, সে লোভ করলো, এই নারীর চেহারাটা কত সুন্দর, তার বডি ফিটনেস কত সুন্দর, হ্যাঁ এই মেয়েটার মতো যদি আমি একটা বিয়ে করতে পারতাম, অথবা আমার ভূতের বিয়ে করাইতে পারতাম, কত রকমের লালসা মানুষের থাকতে পারে। আবার একই মানুষ চিন্তা করবে আল্লাহু আকবার, এই মেয়েটাকে আল্লাহ পাক কত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য এত নিপুণ, এত নিখুঁত, এত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। চিন্তা শক্তি দুই রকমের হয়ে গেল, একটা কাম শক্তি, একটা প্রেম শক্তি, আল্লাহর সাথে প্রেম, আর একটা হচ্ছে মানুষের সাথে মানুষের কাম। পার্থক্য আছে নাকি নাই? এই জন্য বলা হয়েছে মানব দেহটাকে যদি কেউ পবিত্র করতে চায়, নাপাক যে 6টা বস্তু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই নাপাকের ঘরে তালা মারতে হবে। এই তালার চাবি মুর্শিদের হাতে। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছে করলেই মারতে পারতেন না, আটকাইছেন কোন জায়গায়? কামের ঘরে তালা মারা ইচ্ছে করলেই পারবেন না, চাবিটা মুর্শিদের হাতে। চাবি তালা খুললা লাগাই আপনার শিখাই দিলে যে এমনে তালা খুলে এমনে লাগায়। এই জন্য অনেক শিল্পীরা কি বলে, প্রেমের তালা দেখতে পালা রাইখো গোপনে। আর কি চাবি মুর্শিদের হাতে, কেমন দিন একটা গান গায় না, আমি তো গানটি মনে নাই, চাবি মুর্শিদের হাতে। হ্যাঁ, ট্রাই করবেন। কেন কাম থেকে আপনি বাঁচতে পারবেন না? প্রতিটা মানুষের মধ্যে কাম আছে, কামটাকে মুরিদ করতে হবে, মুরিদ করে কামটারে প্রেমে রূপান্তর করতে হবে, তাইলে কামটা আর কাম থাকবে না, কামটা হয়ে যাবে প্রেম। আর প্রেম এমন একটা বস্তু যেটা কাম ব্যতীত তৈরি হয় না। সুবহানাল্লাহ। প্রেম তৈরি করতে কি লাগে? কাম লাগে। তাহলে কামটাকে পবিত্র বানাইতে হবে আগে, কামের চিন্তা শক্তি পবিত্র বানাইতে হবে আগে। কামটাকে কিভাবে পবিত্র বানাইবেন, এই প্র্যাকটিক্যাল শিক্ষা একমাত্র আল্লাহর ওলিয়া উলিয়া ব্যতীত। কেন ওলিয়া উলিয়ারা পারে? তারা তাদের গুরু থেকে এইভাবে শুনতে শুনতে শিখতে শিখতে আল্লাহর বন্ধু হইছে। আল্লাহর বন্ধু যেই কর্ম কইরা হইছে, ওই কর্মটা যে বন্ধু হইছে সেই একমাত্র বলতে পারে। এছাড়া বই পুস্তকে বইরা কেউ আল্লাহর বন্ধু হইতে পারে না। যার ফলে ওলিয়া উলিয়াদের শরণাপন্ন হওয়া আমাদের একান্ত দরকার, ফরজ বলতে মনে করি আমরা। আউলিয়া ব্যতীত একটা নাপাক বডিকে, নাপাক একটা নাপাক দেহকে পাক পবিত্র করার কোনো মেডিসিন, কোনো ঔষধ বিশ্বের বুকে তৈরি হয় না, বিশ্বের বুকে নাই। এরপরে বলা হয়েছে যে নাপাকটা যখন দমন হবে, পাক পবিত্র বস্তুগুলো শুধুই থাকবে, পাক পবিত্র বস্তুগুলো ওইগুলো জাগ্রত হবে। নাপাক হয় বীর্য, বীর্যর কারণে কামটাকে যখন প্রেমে নিবে বীর্যটা পবিত্র হবে। এমনি ভাবে রাগ, যখন সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দর্শন লাভ করবে, আল্লাহ দেখবে, আল্লাহ দেখে ফেললে তার মনে একটা প্রশান্তি আসবে নাকি আসবে না? আসবে। আর যারা আল্লাহ দেখবে না, তারা কি আল্লাহর প্রশান্তি লাভ করতে পারবে? আমি বারবার বলি যে আমরা কিন্তু একটা ভুলের সাগরে আছি। আমরা বলে থাকি আল্লাহরে স্মরণ করে করতে পারিও, কথার কথা বলি আর কি, যে আল্লাহর জিকির করেন, বলি না আল্লাহর জিকির করেন, এটা ভুল কনসেপ্ট। আল্লাহর জিকির করা তো সহজ না, সবাই আল্লাহর জিকির করতে পারে না, সবাই আল্লাহকে স্মরণ করে করতে বাইরে পারে না। কেন স্মরণ করতে পারে না? সে আল্লাহ দেখে নাই, তার আল্লাহ নিরাকার। নিরাকার আল্লাহরে সে মনে করবে কিভাবে? মনে করতে পারে কাকে? যা দেখছে তাকে মনে করা সম্ভব, যা দেখে নাই তা মনে করা সম্ভব না। যার ফলে
প্রথম পরীক্ষায় ফেল, যে অলিয়া উলিয়ার কাছে মুর্শিদের কাছে হাত না দিছে, তার আল্লাহ কি? নিরাকার। তো যার আল্লাহ নিরাকার, তার নামাজ রোজা হজ যাকাত ধ্যান চেতনা কাম ক্রোধ প্রেম কিছুই জন্ম নিবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ স্মরণ করতে না পারবে, আল্লাহকে মনে করতে না পারবে। অথচ আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহকে আমরা দেখে আসছি, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আসছি, আমি ভুলে গেছি। স্মরণ করাইয়া দেওয়ার দায়িত্ব অলিয়া উলিয়াদের। অলিয়া উলিয়াদের দেখাই দিয়ে স্মরণ করে, তখন সে আল্লাহর জিকির করতে পারে, অর্থাৎ আল্লাহকে মনে করতে পারে, আল্লাহর স্মরণ করে করতে বাইরে হইতে পারে। আর যে ব্যক্তি এটা পায় নাই, নিরাকার আল্লাহ, সে আল্লাহকে স্মরণ করতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না, আল্লাহরে স্মরণ করে করতে বাইরে হইতেও পারে না। এটা এই চাবি কার কাছে? মুর্শিদের হাতে। মুর্শিদ একমাত্র আল্লাহ দেখাইতে পারে। দেখানোর পরে ওই মুর্শিদের কাছে মুরিদ হওয়ার লোকটা আল্লাহকে স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ। কত কঠিন কঠিন বস্তু বিষয়। এই 6টা নাপাক বস্তুকে দমন করে যে পবিত্রতার অর্জন, যে পবিত্রতার উজু করতে হয়, সেটা মুর্শিদ শিখিয়ে দেয়। কোন বস্তু দিয়ে উজু করলে মানব দেহটা পবিত্র হবে, ওই মানুষটা যখন যা বলবে তাই আল্লাহ পাক শুনবে, এবং আল্লাহর শোনাটা তার নিজের কানে শুনতে পাবে। তখন আল্লাহ পাক বলেন, ফাদউনি আস্তাজিব লাকুম, তুমি যখন আমাকে ডাক দাও আস্তাজিব লাকুম, আমি কিন্তু তোমার ডাকের উত্তর দিই, সারা দিই। কারণ তুমি কানেকশন সঠিক করে ফেলছো, রাইট নাম্বারে চলে আসছো। তুমি রাইট নাম্বারে যখন আমাকে ডায়াল করতেছো, রিংটোন তো বাজবেই। রং নাম্বারে গুতাগুতি করলে তো বন্ধুর মোবাইলে তো বাজে না, ঢুকতেছে না। তুমি পবিত্রতা অর্জন করছো, সুতরাং এখন তুমি ডাকো, আমি তোমার ডাকে উত্তর দিচ্ছি এবং তুমি শুনতে পাবা। তাহলে আমাদের উচিত আজকের ওয়াজ এইটুকুই, পবিত্র অর্জন করা, এই বিশ্ব বুকে মানব জন্মে আইসা সৎকর্মের দ্বারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়া। কমপ্লিট ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মহান আল্লাহ পাকের দরবারে আমরা পবিত্র কোরআন থেকেই জীবন গড়ার চেষ্টা করব। পবিত্র কোরআন ও মানব দেহের ভিতরেই কিন্তু যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি মক্কা মদিনা কোরআন সমস্ত কিছু কোথায় রাখা? মানব দেহের ভিতরে সংরক্ষিত। মানব দেহের ভিতরে সবকিছু আছে, মক্কা আছে মদিনা আছে। একমাত্র মুর্শিদ চিনাই দিবে কোনটা মক্কা কোনটা মদিনা। নবুয়ত, নবীর বাড়ি, আল্লাহর বাড়ি, রিসালাত সমস্ত কিছু মানব দেহের ভিতরে। এই জন্য বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুমি এই ঘরের পালন কর্তার পূজা করো, এই ঘরের পালন কর্তার ইবাদত করো। যেই ঘরটা পালন কর্তায় ভালে,
ইট পাথর দিয়া যে এটা আমরা আল্লাহর ঘর কই, এটার কি ভালো লাগে? একবার যে বানাইছি আর তো ভালোর কিছু নাই। আল্লাহ যে এই ঘরটা বানাই দিছে, যে মসজিদ ঘর, সেজদার ঘর, ওই ঘরটাকে ভালো লাগে? এটা জিন্দা ঘর, যেই ঘরে আল্লাহ থাকে, এই ঘরটাকে পালনের ব্যাপার আছে। এই ঘরের রব ফালিয়া বুধু, তুমি উপাসনা করো, ইবাদত বন্দেগী করো, রব্বা তোমার রবের, হাজাল বাইত, এই ঘরের পালন কর্তা যেই রব, এই গোলেন পালন করতে যে রব, ওই রবের ইবাদত করো। সুতরাং আসমান জমিন পাহাড় পর্বত আরশ কুরসি লৌহ কলম কোরআন সমস্ত কিছু মানব দেহের ভিতরে। এই মানব দেহের ভিতরে যে কোরআন, এই কোরআন কেউ তুমি টাচ করতে পারবা না যদি তোমার দেহ পবিত্র না হয়। বুঝাইতে পারছে কি? কেমনে বলছে যে কোরআন টাচ করা যাবে না পবিত্র তো ছাড়া? সূরা ওয়াকিয়া আয়াত দিয়ে দলিল দিয়ে দিচ্ছে। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু নিশ্চয়ই উহা লাকুরআনুন কারীম পবিত্রতম কোরআন, সম্মানিত কোরআন, ফি কিতাবিম মারকুম, এটা গোপনে আছে কিতাবের ভিতরে। কোরআন কোথায় আছে? কোরআন আছে কিতাবের ভিতরে গোপনে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, পরে লা ইয়ামাসসুহু, এটা তুমি ছুঁইতে পারবা না, টাচ করতে পারবা না, ইল্লাল মুত্তাহহারুন, তাহারাত মুত্তাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অর্জন করতে না পারবা ততক্ষণ পর্যন্ত কিতাবে রাখা গোপন কোরআন তুমি টাচ করতে পারবা না। এইভাবে তুমি মক্কা টাচ করতে পারবা না, গার মটকাই লাইব। কোরআনে লিখছে মক্কায় ঢুকলে কি করব? মক্কা, এটার আগের নাম ছিল বাক্কা। কোরআনে বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, কোরআনের ভাষা বাক্কা। এই বাক্কা শব্দের অর্থ গার মটকাই লাওয়া, বাংলা অর্থ গার মটকানো। মানব দেহে মক্কা আছে, তুমি মক্কায় যদি প্রবেশ করো পবিত্রতা অর্জন না কইরা তোমার গার কিন্তু মটকাই লেব। আর মদিনায় তো বুঝতেই পারত না, মক্কায় যদি কাম সারা হয় মদিনা যাবে কেমনে? মক্কা হইয়া মদিনা যেতে হয়। দয়াল নবী যে মক্কা থেকে মদিনা হিজরত করছে না মদিনা থেকে মক্কা এসে? মক্কা থেকে মদিনা গেছে। বান্দার সুন্নত হলো মক্কা থেকে মদিনা যাও, মক্কা হইয়া মদিনা যাইতে হয়, তারপর রসুলপুর। সুবহানাল্লাহ। মদিনায় গিয়া তারপর রসুলপুর, নাহলে গার মটকাই ফেলবে। এমনি ভাবে আরশ, কুরসি, আল্লাহ পাক বলেন ওহুয়া কুরসি ইউহুস সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহ পাক যেই কুরসি মানে চেয়ার, আল্লাহ পাক যে চেয়ারটাতে বসেন, আর সাজিমে একটা কুরসি রাখা আছে, যে চেয়ারটা যে কুরসিটাতে বসেন, ইউহুস সামাওয়াত ওয়াল আরদ, এটার ব্যাখ্যা আসছে সামাওয়াত, আসমার বহু বচন সামাওয়াত, একটা আসমান বা একটা আকাশের বহু বচন হলো সামাওয়াত, 7 আসমান, অল আরদ সমস্ত জমিনগুলো বা 7 জমিন একত্রিত একটা একটা করে বিছাইলে, এখন তো একটার উপরে একটা চেয়ার, একটার উপরে একটা 10টা রাখা যাবে না বা 7টা রাখা যাবে না? চেয়ার রাখে না এখন ডেকোরেটরে তারা। 7টা যদি একটার উপরে একটা রাখে জায়গা কম লাগবো না বেশি লাগবো? যদি 7টা খুললা বিছাও জায়গা বেশি না কম? আল্লাহ পাক বলেন ইউহুস সামাওয়াত ওয়াল আরদ, আকাশ সমূহ, আসমান সমূহ বা 7 আসমান 7 জমিনকে আলাদা আলাদা প্রশস্ত ভাবে বিছাইলে যতটুকু জায়গা লাগবে এর চেয়ে বড় আমার কুরসিটা, চেয়ারটা। তো 7 আসমান 7 জমিন রে আলাদা আলাদা বিছাইলে যদি চেয়ারটা ওই জায়গা না হয়, চেয়ারটা যদি এর চেয়ে বড় হয়, এটা রাখছে কোথায়? রাখার জায়গা কই? আর আল্লাহ পাক বলেন এটা মানব দেহের ভিতরে আমি একটা আরশ রাখছি, ওই আরশের মধ্যে আমার একটা কুরসি আছে, ওই কুরসিতে আমি অবস্থান করি। লৌহ কলম
আমি লৌহ রেখেছি মানুষের মস্তিষ্কের মধ্যে, কলম দিয়েছি, নাভি 4 আঙ্গুল নিছি। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমি একটা মানব দেহ আমার কুদরতি ইশারায় পরিচালনা করি যে এই মানব দেহটা পবিত্র হবে, নতুবা তার প্রতি পদে পদে সে ধ্বংস হইতে থাকবে। তার পরকাল হবে ভয়াবহ, তার পরকাল যে কত আযাব, কত শাস্তিপূর্ণ হবে সে চিন্তাই করতে পারবে না। পরের কালে সে আসবে বিকলাঙ্গ হইয়া, অটিস্টিক হইয়া, প্রতিবন্ধী হইয়া, কানা হইয়া, অন্ধ হইয়া, ল্যাংরা লোলা হইয়া আইব পরকাল। আবার ভালো হইয়া আসবে। আবার গরিবের ছিল আগে, কিন্তু এমন কর্ম কইরা গেছে একবারে কোটিপতির ঘরে জন্ম হইয়া সেই দেখতেছে কোটি কোটি টাকা ব্যাংকে, নতুন নতুন গাড়ি বাপের। জন্ম হওয়ার পরে তার বাপে যে কোটি কোটি টাকা ব্যাংকে রাখছে, 10-20টা গাড়ি পরিচালনা করে, এটার মালিক তে হইছে নাকি হয় নাই? অটোতে নাকি না? অটোতে মালিক। সমাজের বিচারে বাপটা মরে গেল ভূত মালিক, অথচ সে এত অর্জন করে তো যায় নাই। সে মোটামুটি একটা এলাকায় ছিল, খাইয়া দেয়া চাকরি বাকরি করে ভালোই আছিল। তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না 5 লাখ টাকাও। জন্ম হয়েই দেয় ব্যাংকে 20 কোটি। পরকালটা বুঝছেননি? পরকাল কারো না কারো ঘরে তো আপনি আসবেন, যদি মুক্তি না পান। সবাই বন্ধু হন, মুক্তি পান, দোয়া করি। কিন্তু মুক্তি না পাইলে ইল্লিন অথবা কি সিজ্জিন, হ্যাঁ ধরে বলো আসেন, ইল্লিন অথবা সিজ্জিন। তো ইল্লিন মানে ভালো জায়গা, সিজ্জিন মানে খারাপ জায়গা। সিজ্জিন মানে কষ্টের জায়গা, বিকলাঙ্গের জায়গা, আযাবের জায়গা। এখন যে অবস্থায় আছেন এর চেয়ে আরো বাজে অবস্থায় তার পুনরুত্থান হবে, তার পুনর্জীবন হবে। আর যদি এই অবস্থায় কাজ করেন, সৎকর্ম করে যান, মুক্তি যদি নাও পান, ইল্লিন নামক স্থানেও যদি যাইতে পারেন, ইল্লিন নামক স্থান থেকে আপনার আমল নামা অনুযায়ী, আমল নামা তো গলায় ঝুলাই দেওয়া হবে, আমল নামা অনুযায়ী আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি আগমন করবেন। আপনি যদি 61 নাম্বার 60 নাম্বার পাইয়া মৃত্যুবরণ দেহত্যাগ করে থাকেন, এমন করে আপনাকে আল্লাহ পাঠাবে 61 থেকে গণনা শুরু হবে। জন্মের পরেই আপনি 61 থেকে ইবাদত করার সুযোগ পাবেন, পরিস্থিতি পাইবেন। আল্লাহ পাক দয়ালু, মেহেরবান। সুতরাং আমরা আসলের খবর নেই এবং আল্লাহওয়ালাদের শরণাপন্ন হই। আল্লাহওয়ালাদের কাছে গিয়া আমরা আত্মসমর্পণ করি। এই আত্মসমর্পণটা যেন আল্লাহর কাছেই করা হয়। মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হইলে যেন আল্লাহর হাতে হাত দিয়েই বায়াত হইল। এই সূক্ষ্ম জিনিসগুলো যেন আমরা পালন করি। আমরা আনুষ্ঠানিকভাবে দয়াল নবীজির প্রতি বিনম্র শ্রদ্ধা, সম্মান, সালাতু সালাম পেশ করি। 12 রবিউল আউয়াল দুশাম্বা के दिन तवल्लुद हुए सरवर इंसुजीन, उठो मोमिनो पाए तज़ीमे मोहम्मद, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह, हशर में हमको बचाना, अपने दो मन में सुपाना, शरबते कौसर पिलाना, बेकुल है दिले दीवाना, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ वज में हिदायत पे मोहर है सर के
নবুয়ত পে রোশন দরুদ গুলে বাগে रिसालत पे लाखों सलाम मुस्तफा लाखों सलाम शम्अ वज में हिदायत पे अशहब असरा की दूला पे दायम दुरूद नौशाए बज में जन्नत पे लाखों सलाम मुस्तफा जाने लाखों सलाम शम्अ बज में हिदायत पे गौसे आज़म इमाम का अवन गौसे आज़म इमाम का अवन का जलवाए शान कुदरत पे मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे संजहरी अजमेरी खाजा गरीबों ने वाज संजहरी खाजा गरीबों ने वहाँ उस मोइनुद्दीन मिल्लत पे लाखों सलाम मुस्तफा रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे सैयदी मुर्शिदी बाबा केबला वो कहबा सैयदी केबला वो कहबा हजरत लडुम शाह और शेखन पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम बलगल उला बिकमालिही कशफन तुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलामीन। আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন মোনাজাত করে দিব ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করব। এতক্ষণ আমরা যে বয়ান করলাম তার সার সংক্ষেপ কিন্তু খুব বেশি না, খুবই কম। পবিত্রতা অর্জন করা, বান্দা থেকে বন্ধু হওয়া, ইবাদতের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে, এই তো ওয়াজ। সৎকর্ম দ্বারা বান্দা থেকে বন্ধুত্ব লাভ করা। আর যত সৎকর্মই হোক না কেন, বিশ্বাস এবং পবিত্রতা অর্জন, বিশ্বাসের সাথে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করব কিভাবে? কোন আল্লাহওয়ালাদের কাছে, অলিয়া উলিয়াদের শরণাপন্ন হইয়া, সঙ্গ দিয়া, সাধু সঙ্গ করে আমরা পবিত্রতা অর্জন করা শিক্ষা নিব। এখন আউলিয়াদের কাছে গেলেন, তরিকত ধরলেন, চেষ্টা করতেছেন সৎকর্ম করার, কিন্তু হচ্ছে না, জ্ঞানের দরজাটা খুলতেছে না। তরিকত ধরলে, আউলিয়ার হাত ধরলেই মানুষ পবিত্র হয়ে যায় না। আউলিয়ার চাহিদা কি? যে আউলিয়া আপনাকে শিখাবে, যে আউলিয়া, যে আল্লাহওয়ালা আপনাকে আল্লাহওয়ালা বানাবে, কেন বানাবে? কি ঠেকা তার? প্রশ্ন আসে না?
তার স্বার্থ কি? এখানে টাকা পয়সার লেনদেন চলে না। আজরাইল যেমন টাকা পয়সার লেনদেন বুঝে না, আল্লাহ এবং আল্লাহওয়ালারা টাকা পয়সার লেনদেন দিয়া টাকার বিনিময়ে কোনো কিছু দরজ দেয় না, সবক দেয় না। এখানে দুইটা জিনিসের বা তিনটা শব্দ যদি আমরা ব্যবহার করি সবচেয়ে সহি হবে, সেটা হলো প্রেম, ভক্তি আর বিশ্বাস। এই বিশ্বাসের মধ্যে আমরা নিব বিনয়, আদব। যেই ভক্তের মধ্যে আদব সহ ভক্তি না থাকবে, ভক্তি পর্যন্ত শ্রদ্ধা, আদবের সাথে বিনয়ের সাথে শ্রদ্ধা বোধ যেই ভক্তের মধ্যে সৃষ্টি না হবে, সেই ভক্ত কোনোদিন পবিত্রতা অর্জন করতে পারবে না। এই কথাটা লাস্টে বললাম এই কারণেই, অনেকে মনে করে তরিকত ধরলি মনে পবিত্র হয়ে আল্লাহওয়ালা হয়ে যাব। তরিকত ধরার পরে এই শর্তটা, অর্থাৎ আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করাই যেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর ওলির হাতে হাত দেয়াই যেন আল্লাহর হাতে হাত দেওয়া। এই জন্য মুর্শিদের রূপেই আল্লাহ প্রকাশ। তো মুর্শিদের রূপ যদি আল্লাহর রূপ প্রকাশ হয় মুর্শিদের রূপের মাধ্যমে, তাহলে আল্লাহর রূপ দেখার পরে কি ভক্তি শ্রদ্ধা কমানো যাবে? কিপটামি করা যাবে? আদবে খেলাফ করা যাবে? এই আদব বিনয়ের খেলাফ আমাদের তরিকত জগতে অনেক তরিকতপন্থীদের মধ্যে অভাব দেখা যায়। আফসোস। এই জন্য বলছি প্রেম, ভক্তি, বিশ্বাস, আদবে যেন কারো খেলাফ না হয়, আদবে যেন কারো কমতি না হয়, কার্পণ্য না হয়। এখানে আল্লাহর আউলিয়ারা বিলীন। কোথায়? আদবের কাছে, টাকা পয়সার কাছে না। টাকা পয়সা দিয়ে আউলিয়া কিনন সম্ভব না। প্রেমে খেলে তারা, প্রেমে আসে। বুঝতে পারছি প্রেমটা কি জিনিস? আমার কি রাত্রে বাসায় ভাত খাওয়ার চাইল নাই? দুনিয়াতে যে অবস্থায় আছি, যে রাস্তাটা যে ভাঙ্গাচুরা, এটা দিয়া 30 লাখ টাকা দামের একটা গাড়ি, এটার সাসপেনশনে খটর খটর করবো, চাক্কা ক্ষয় যাইব, তেল অথবা গ্যাস যাইব, ড্রাইভারের বেতন লাগবো, এটি দিয়া আপনি আসলিয়া এসে ভাত খাইতে হইব, নাকি আসলিয়া আইলে 10-20 হাজার টাকা দিব? কোনটা কাছে কারোর সাথে যে না আইলে আমার খরচা উঠটা মোটামুটি 5,000-10,000 টাকা লাভ থাকবো, এনে গেলে এই স্বার্থে আসা কি? আমার বক্তমুরি দেন বলতাছি, কেউ দেন নাকি 5-10 হাজার 20 হাজার? সত্য কথা বলতে অসুবিধা কি? টাকা দিয়ে আউলিয়া কিনা যায় না। প্রেম, বিনয়, নম্রতা, আদব, এখানে আউলিয়ারা বিলীন হয়ে যায়, আউলিয়ারা দুর্বল হয়ে যায়। আউলিয়ার অট্টালিকা 7 তলা 10 তলা বিল্ডিং চায় না, আপনি ভালো চাদরের বিছনা চায় না, আপনি যে অবস্থা আছেন এই অবস্থায় সহ অবস্থান করতে পারবে, এটার নাম আউলিয়া। অট্টালিকায় অবস্থান করার জ্ঞান, বুদ্ধি, সক্ষমতা সব আছে, আবার সেই মাটির ঘরে কুড়ে ঘরে থাকার অভ্যাস আউলিয়াদের আছে। তারপরে তারা খেতাব পায়, গুরু আসন লাভ করে, এর আগে না। সুতরাং আমরা যারা বান্দা অবস্থায় আছি, বন্ধু হইতে হইলে আমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি যে জিনিসটা, অতি মূল্যবান যে জিনিসটা, এটার নাম আদব, বিনয়, নম্রতা। এটা যেন সদা সর্বদা আমরা, আসসালামু আলাইকুম, এটার মধ্যে বেয়াদবি আছে, তো অহংকার অহংকার ভাব আছে, আসসালামু আলাইকুম শুনলে শুনলো না শুনলে না। কিন্তু আমরা তরিকাত পন্থীরা যেইভাবে হাত জোর করে অপরাধী সেজে যেভাবে আদব প্রকাশ করি, সালাম বিনয় করি, এটার মধ্যে একটা তাসির আছে। এখন মোল্লারা বলবে এটা তো হিন্দুরা এইভাবে করে। হিন্দুরা কি মানুষ না? বিধান আর দর্শন কিন্তু এক জিনিস না। প্রথমেই বলছি, বিধান মানে নিয়ম কানুন, নিয়ম কানুন আর আল্লাহ রাসূলের দর্শন এক জিনিস না। এরকম যে করলো যেই ভক্ত, কেন করলো? সে তার মুর্শিদের দর্শন লাভ করছে। এনে কোনো নিয়ম আইন মানে না, বিধান চলে না, বিধান ফেল।
এই জন্য কে কি বললো ফতুয়ার দিকে না, ডর ভয় না, যেটা আমার মন চাইছে করছি। সমাজে যখন চলবো আপনাদের সাথে চলবো, আমার মোর্শেদ আসছে তো এখন আমার হোশ নাই, আমি বেহুশ। আইনের খাতা দিয়ে আইনের পেন্সিল দিয়ে আমার আমল নামাটা লিখেন না, এই সময়ের জন্য বাদ দেন। এই ধরনের আকুল বেকুলতা যদি আমাদের মধ্যে সৃষ্টি না হয়, আমরা তরিকতপন্থী হইও লাভ নাই। এই জন্য হাজার হাজার বক্তবিন্দুর মধ্যেও কি 5 জন 10 জন খুঁজে পাওয়া যায় না। আমাদের চিশতিয়া তরিকার যিনি একদম স্বর্ণ শিখরে আছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহিস সালাম, পাক পাঞ্জাতনের নিশান, ওনার পীর খাজা উসমান হারুনি আলাইহিস সালাতু সালাম। উসমান হারুনি আলাইহিস সালাতু সালাম আলেম ছিলেন, সমাজবদ্ধভাবে আলেম ছিলেন। কয়টা বাজে? আমি অপেক্ষা করতেছি আর কি ওনার জন্য। আচ্ছা, আলেম ছিলেন, দরজ দিতেন, বয়ান করতেন। সে বয়ানের মধ্যে শত শত মানুষ ওনার বয়ান শুনতেন। কার? খাজা উসমান হারুনি আলাইহিস সালাতু সালাম। তিনি তার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করছেন, শত শত লোক বয়ান করতেছেন বক্তদের সামনে। হঠাৎ করে বয়ান বন্ধ করে চোখ বন্ধ করলেন। সব বক্তরা তাকায় আছে, হুজুর কথা বলতেছে না, চুপ করে আছে। এবং চুপ থাকা অবস্থায় তার আসন, চেয়ার, সিংহাসন বা বসার জায়গাটা ত্যাগ করে তিনি দৌড় মারলেন মহল্লার একদিকে। তো আশ্চর্য হওয়ার মতো না? এখন যদি আমি এখান থেকে না বইলে এই দৌড় দিই, গেট দিয়ে বাইরে হয়ে যাই, আপনারা কি স্বস্তিতে থাকবেন? কমপক্ষে হুজুর গেল কোথায়, কোন দিকে যাচ্ছে, কমপক্ষে দৌড়ে যাবেন। এমনি ভাবে শত শত লোক দৌড়ে গেছেন। আবার এখানে যে সবাই দৌড়ে যাবে এটাও গ্যারান্টি দেওয়া যাবে না। আচ্ছা, গেছে তো 5 জন, দেখি না তারা কি খবর লইয়া গিয়ে, এমন আছে না? গেছে তো, আমরা এখান থেকে তো গেছে না 5 জন, তার আয়ুক না, আমরা এনে বই আসিনি, এমন নাকি না? তো হাজার হাজার লোকের থেকে বহু লোকই গেছে, গিয়া দেখে হিন্দুস্তান তো, গিয়া দেখে কালী মন্দিরে সেজদা দিয়ে ভরে রয়েছে। কে? খাজা উসমান হারুনি আলাইহিস সালাতু সালাম। সামনে মন্দির, সেজদা দিয়ে ভরে রয়েছে। তো সবাই তো মোটামুটি সুফি, ওয়াজ টোয়াজ শুনে, শূন্য টুন্যা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সারছে, ইমান আমার সব গেছে। মন্দিরে যখন সেজদা দিছে, এই ফিরার দইরা লাভ নাই, শেষ। আমরা এখন যত ইমান আছে দূর লইয়া কমপক্ষে জানটা বাঁচাই। একমাত্র ভক্ত খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহিস সালাতু সালাম খাজা উসমান হারুনের পিছনে গিয়ে সেজদায় পড়ে। তো ইমাম একজন, মুক্তাদি কয়জন? অনেকক্ষণ সেজদায়, বাকি তারা আই পড়ছে। আইয়া যারা বই আসিল, কাউইতেন কোনের কথা না, ল ভাই জায়গা আর আইতো না, যা দেখে আইসি আইস ভাই জায়গা, এমন আছে না আমাদের মধ্যে? শ্রেণী বিভাগ আছে ভক্তদের মধ্যে। ওসমান হারুনি তো অন্তর্চক্ষু খোলা, তিনি যারা যাওয়ার গেছে এটা দেখছে নাকি দেখে নাই? কে কি করতেছে সেজদায় পড়ে সবই গন্তাছে। মাথা উঠাইলেন, মাথায় উঠে তুই একলাই রইস, আচ্ছা ওঠ মঈনুদ্দিন। আমি হিসাব করে দেখলাম 700 ভক্ত এন আইছে আমারে দেখতে। কয়শ? 700 ভক্তের মধ্যে একটা পাইলাম, তুই মঈনুদ্দিন, যা। আমি খুব খুশি, আমি একটা ভক্ত পাইছি। তরিকত দললে কি ভক্ত হয়? তরিকত দললে নিষ্পাপ হয়? তরিকত দললে আল্লাহওয়ালা হয়? তরিকত দললে আল্লাহর বন্ধু হওয়া যায়? আদব, বিনয়, বিশ্বাস, ভক্তি 100তে 100 থাকতে হবে। বিনয়ে জব হয়ে যেতে হবে। বিনয়ের উপরে এর চেয়ে কররা কোরামিন, এর চেয়ে কররা অ্যান্টিবায়োটিক আর কিছু নাই পৃথিবীতে বিনয়ের মতো। সর্বশেষ কথাটা আমি বললাম খুব আদর কইরা, মহব্বত করে, অন্তর থেকে বললাম, বিনয়ে আল্লাহর আউলিয়ারা সবচেয়ে বেশি খুশি হয়। যার মধ্যে বিনয় যত বেশি, তার মধ্যে আউলিয়াদের রুহানি ফায়েজ তত বেশি বর্ষণ হয়। শ্রেণী বেদে
আদবের উপরে আউলিয়াদের রুহানি ফায়েজ বন্টন হয়। এই কথাগুলো বলার অর্থ হলো যেন আমরা কখনোই অলিয়া উলিয়াদের সামনে, বিভিন্ন দরগা মাজারে, আউলিয়াদের সমাধিস্থলে যখন যাই, আমাদের জন্য বিনয়ের কোনো কমতি না হয়। তারা কিন্তু রাজা মহারাজ, নৈকট্যলা আল্লাহর বন্ধু হইয়া দুনিয়া মানুষের কল্যাণের জন্য সমাধিস্থলে মাঝে মাঝে অবস্থান করে মাত্র, হেন কন্টিনিউ থাকে এমন না। তারা স্বাধীন মুক্ত, ক্ষণে আসে ক্ষণে যায়। কপাল ভালো হইলে পায়, কপাল বালা না হইলে, না বুঝলে আল্লাহু আকবার। কাশফে কুবুর জানা যদি না থাকে, আউলিয়াদের মাজারেও কি এমনি মাজারকে সম্মান করে আসলো। যাই হোক, আল্লাহ যেন আমাদের সবাইকে সত্য বোঝার জ্ঞান দান করে। আমরা মোনাজাত করি। মিজান পাগলার এটা হইল একটা এলমে তাসাউফ, আধ্যাত্মিক জ্ঞানের পাঠশালা। এলিম অর্থ জ্ঞান, তাসাউফ অর্থ কি? আধ্যাত্মিকতা। তাসাউফ সুফিবাদ থেকে তাসাউফ, পরিচ্ছন্ন সাদা জ্ঞান, পরিচ্ছন্ন জ্ঞানের একটা সেন্টার। এই কারণে এখানে অনেক ভক্ত মুরিদান আমার আছে, এখানে আমি আসি, সবার এনে যাই, দৃষ্টি রাখি। এমন সেন্টার আমি মনে করি প্রতিটা ভক্তের বাড়িতে বাড়িতে হওয়া উচিত, যে আমার দয়ালের সেন্টার হবে আমার বাড়িতে। মানসিকতা তৈরি করা, তাই না? মিজানের সেন্টারটা তো আমি বেড়া মোড়া তাজা দিকে দিয়ে লাইছি, বেশি ধনী, টাকা পয়সা বলে বেশি। এখন আমার এই এলাকায় যে এরা ভক্ত আছে, অন্য এলাকা বাদ দেন, মিজানেতে বেশি টাকাওয়ালা লোক নাই, আলহামদুলিল্লাহ। টাকার সাথে এটা সম্পর্ক না। সুতরাং এইভাবে সবাই তৈরি করবেন। সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমাদের বাবা মা যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা তার আওলাদ হিসেবে তাদের রুহের শান্তি কামনা করব। তারা কোথায় আছে আল্লাহ ভালো জানেন। যাদেরকে অহরহ মনে হচ্ছে তারা তো আল্লাহর বন্ধু। যাদের কথা আমাদের মনে পড়ে না, স্মরণে আসে না, তারা আল্লাহ কোথায় রাখছেন, তাদেরকে যেন আল্লাহ শান্তি পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আয় আল্লাহ, মাবুদ গো মাওলা, তোমার পাক পবিত্র শাহী দরবারে রাত্র গভীরে মাবুদ তোমার কতিপয় বান্দা বান্দীদেরকে আমি সাথে নিয়ে তোমার বন্ধুর শানে দুরূদ ও সালাম পেশ করে বড় আশা করে দুই গানা হাত বিছাইয়া দিলাম। সর্বপ্রথম আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের দুরূদ ও সালাম ফয়েজ বরকত লক্ষ কোটি গুণে বরকত দিয়া মাবুদ মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের কান্ডারি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। হুজুর পাকের রুহানি ফয়েজ আমাদের নসিব করো। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে মাবুদ, তাদের রূহ মুবারকে আমাদের আজকের এই মোনাজাতের হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের মধ্যে যারা বেঁচে আছে, ছোট ছোট ছেলে মেয়ে সন্তানেরা যারা বেঁচে আছে, নেক হায়াত দারাজ করে দিও। নিজেকে শুদ্ধ করার, পবিত্র করার জ্ঞান তুমি অর্জন করে দিও গো আল্লাহ। আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাজতে রাখিও। আয় আল্লাহ, জিন্দেগি থাকতে বন্দিগি করে বান্দা থেকে বন্ধু হওয়ার তৌফিক তুমি দান করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।